আসলে আমরা মাইসুরিবাসী, বিশেষ করে মাইসুরি বাজারের উত্তর পাশে গরুবাজার নামক এলাকায় এর পাশে পূর্ব পাশে একটা সুইচ গেট আছে। সুইচ গেটটা সেই 1991-92 সালে যেগুলো ডেভেলপমেন্ট করেছে সেটাই এখন আর চাষিদের কোনো উপকারে আসে না। ওই সুইচ গেটের দুটো বা তিনটে পাত আছে, দুটো পাত আছে। এই পাতে সতেজ হয়ে পড়ে আছে। ওই আলুর সেই দেবতাপুকুর থেকে বিভিন্ন ছড়ার গাছ গাছায় সে জমে যাওয়ার কারণে পানি নিষ্কাশন না হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে পানি জমা হয়ে হঠাৎ বন্যা হয়ে যায়। এই বন্যার কারণে 100-এরও অধিক পরিবারের ঘরে পানি ওঠে, ক্ষতিগ্রস্ত হয়। প্রতি বছরে হয়, প্রতি বছর হয়, এবছরেও 100-এরও অধিক পরিবারের ঘরে পানি ঢুকেছে এবং মানুষ মানবতা জীবন করতেছে। পাশাপাশি মহাসিন খাগড়াছড়ি যাতায়াত বা রাঙ্গামাটি খাগড়া যাতায়াতে কোনো গাড়ি যাতায়াত বন্ধ হয়ে যায়। প্রায় প্রত্যেক বছরে 3 থেকে 4 ঘন্টা কি এই দুর্ভোগ হতে হয়। এই যে আমাদের এখানে যে রাস্তাটা আছে এটা হচ্ছে যে রাঙ্গামাটি টু খাগড়াছড়ি রাস্তা। এই রাস্তাটার মধ্যে প্রায় সময় বছরে দেখা যায় যে আপনার যতবার বৃষ্টি হয়, যতবার একটু বৃষ্টি হতে না হতে মনে করেন যে এখানে রাস্তাটা ডুবে যায়। এই বৃষ্টির জন্য মনে করেন যে বৃষ্টির পানির জন্য মানুষ থাকতে পারে না, চলাচল করতে পারে না, গাড়িগুলো যেতে পারে না। এবং কি মানুষের পশু বলতে যেমন গরু ছাগল এগুলো পর্যন্ত মনে করেন যে ভাড়া করতে পারে না। কারণ ভোগান্তি মানে অনেক, প্রায় 200 পরিবারের মতো এখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সবগুলা পানিতে তলিয়ে যায়। মানুষ এমন কষ্টে আছে বলার বাহিরে। এই সুইচ গেটটা যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততদিন পর্যন্ত এখানে ভোগান্তি হবে। সুইচ গেটটা ভেঙে দিতে হবে। মানুষের কষ্ট, হাহাকার। এখানে গাড়ি চলতে পারতেছে না। খাগড়াছড়ি থেকে মাইসুরি পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন। সুইচ গেটে পানি উঠি আমরা ঘর বাড়ি তলা গেছি। তারপরে আমরা ঘরে পানি এক রান হয়েছে পানি, মানে আমরা কষ্ট পাইতেছি, আমরা বহুত কষ্ট পাইতেছি। এই সুইচ গেটের কারণে আমরা বেশি কষ্ট পাইতেছি। মানে এখান থেকে মনে করেন 80 পরিবার 90 পরিবার আছে, আমরা কষ্ট পাইতেছি। সবগুলা পানি খাইতেছে ঘরে। এখানে আমাদের মাইসুরি এলাকায় বিশেষ করে এই যে পরিত্যক্ত যে একটা সুইচ গেট, একসময় এটা ব্যবহার হইতো, এখন আর এটা ব্যবহার করা যাচ্ছে না। এটা কোনো উপকারে আসতেছে না। বিশেষ করে এই যে রাস্তার আমাদের খাগড়াছড়ি সড়কের যে জলাবদ্ধতা, পানি আটকে আছে, পানির জন্য যেতে পারতেছে না। এটা মূলত সমাধান হচ্ছে এই সুইচ গেটটা যদি ভেঙে ফেলা হয় তাহলে এটা একটা পুরো অংশের সমাধান হয়ে যাবে। এখানে আমাদের অল্প বৃষ্টিতে এই যে গাড়ি যাইতে পারতেছে না। আর পাশাপাশি হচ্ছে এখানে এই যে নিম্নাঞ্চলে যে বাড়িঘরগুলো অল্প বৃষ্টিতে ওদের ঘরের পানি ঢুকে যাচ্ছে, বসবাসের সমস্যা হয়ে যাচ্ছে। এগুলো আমাদের অনেক জনভোগান্তির সৃষ্টি হচ্ছে। কাজে আমরা চাই এখানে এলাকাবাসী হিসেবে আমরা সবাই এটা একটাই দাবি, এই সুইচ গেটটা অতি শীঘ্র ভেঙে ফেলা হোক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুইচগেটের কারণে আমার বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ। টিন সব কিছু হয়ে গেছে, কোনো কিছু রাখে নাই। আমি রাখতে পয়সা পারি। বন্যার অবস্থা খুব খারাপ। রাস্তাঘাটে ঘরে দুয়ারে সব কিছু আমার ডুবে গেছে। বন্যার অবস্থা খুব খারাপ। ঘর ডুবে গেছে পানিতে। এখন আমি কই থাকবো রাত্রে? তাও আমার কি বসবাসের কোনো জায়গা নাই। আমার ওয়াইফ আছে সাথে। দেখেন আপনারা আমার কি অবস্থা, পরিস্থিতিটা দেখেন। হ্যাঁ, ইতিমধ্যে আমরা আমাদের মহাখালী উপজেলায় 3টে জায়গায় পেয়েছি। একটা হচ্ছে নানিয়ারছড়ির ওই পাশে টেঙ্গাছড়িতে পড়েছে, নানিয়ারছড়ি উপজেলায়, এবং হচ্ছে আমাদের সিন্দুকছড়িতে একটা পাহাড় দর্শন খবর পাওয়া গেছে। এটা হচ্ছে গুইমারাতে পড়েছে। আমরা সংশ্লিষ্ট ইউনিটের সাথে কথা বলেছি, তাদেরকে জানিয়েছি এবং হচ্ছে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আর আমাদের মহাছড়িতে যেটা হচ্ছে মাইসুরি বাজারে যেটা হচ্ছে সুইচ গেট নিয়ে যে পানিটা ফ্লোটা ওভারফ্লো হচ্ছে, ওটা নিয়ে আমরা গত সপ্তাহে একটা কমিটি করে দিয়েছি আমাদের 10 সদস্য বিশিষ্ট। ওনারা জানিয়েছেন এখানে আমাদের প্রায় 5 জন কমিটির সদস্য এখানে আছে। ওনারা সিদ্ধান্ত দিয়েছে যে সিদ্ধান্ত এটা আমরা খুব দ্রুত বাস্তবায়ন করবো। এবং আজকে যেটা হয়েছে পানি যেটা ওঠার কারণে যে ওভারফ্লোটা দেখতে পাচ্ছেন, এটা বাজারে যেটা হচ্ছে সুইচ গেটের 2টা কপাট নষ্ট হওয়ার কারণে পানির স্বাভাবিক ফ্লোটা হচ্ছে না, যার কারণে হচ্ছে পানিটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো আমরা কমিটি করেছি, কমিটির সিদ্ধান্ত দিলে আমরা এটা সংস্কার কিংবা হচ্ছে মেরামত বা এটা যদি আমাদের বলো মানে অপসারণ করা, আমরা পুরোটাই করবো। আমাদের চেয়ারম্যান মেম্বাররা আছেন এবং আজকে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা তাদেরকে যে আমাদের যে উপজেলা পরিষদের পক্ষ থেকে যে আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের যে সামান্য সুস্থ খাবার আমরা এটা পাঠিয়ে দেবো ওদের কাছে, এবং যে ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা যতটুকু পাঠে আমরা সহযোগিতা করবো।